Dear brother and sisters, at first take my salam. Assalamu alaikum warahmatullah. Welcome to Muslim Origin TV. আজকে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি, তা হচ্ছে মদ, অর্থাৎ আরবিতে বললে হচ্ছে মাদ, বাংলায় অনেকেই মদ বলে থাকে, তো এটা হচ্ছে মূলত মাদ। তো আমরা দেখি যে হুজুররা খুব সুন্দর করে টান দিয়ে দিয়ে তেলাওয়াত করে, আবার কোথাও খুব দ্রুত পাঠ করে। তো এটা কেন? আজকে আমরা এরকম একটা টপিকস শিখতে যাচ্ছি, তো তোমরা নোট করে নাও অবশ্যই। তো মাদ অর্থ হচ্ছে টেনে পড়া বা দীর্ঘ করা বা লম্বা করা। আবার বলছি, মাদ অর্থ হচ্ছে টেনে পড়া বা দীর্ঘ করা বা লম্বা করা। মাদের হরফ হচ্ছে 3টি, নোট করে নাও। মাদের হরফ হচ্ছে 3টি। যে আলিফ, ওয়াও, ইয়া। মাদের হরফ 3টি কি কি? আলিফ, ওয়াও, ইয়া। ঠিক আছে, মাদের হরফ হলো 3টি, আলিফ, ওয়াও, ইয়া। আসলে আলিফ, ওয়াও, ইয়া হলেই কি মাদ হবে, মাদের হরফ হবে, বিষয়টা কিন্তু তা নয়। তো কি মাদের হরফ হওয়ার শর্ত হচ্ছে যে, মাদের হরফ হওয়ার শর্ত হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। এটা নোট করে নাও। জবরের বাম পাশে খালি আলিফ। দেখো আলিফে কোনো জবর, জের, পেশ বা যজম কিন্তু কিছুই নেই। ঠিক আছে, তো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, ইয়ায় যজম থাকতে হবে এবং তার পূর্বে জেদ থাকতে হবে, তাহলেই মাদের হরফ হবে, অন্যথায় হবে না। ওয়াবে যজম, পূর্বে পেশ, পূর্বে যদি পেশ থাকে তাহলে হচ্ছে মদের হরফ বা মাদের হরফ। অনেক সময় যজমটা তোমরা এভাবে দেখতে পাবা, এভাবে থাকে। ঠিক আছে, এভাবে থাকবে, তো এটাকে আমরা যজম বলবো। ঠিক আছে, আমি এভাবে দিচ্ছি। তো আবার বলছি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। এই হচ্ছে মাদের হরফ, তোমরা এটা নোট করে নাও। মাদ মোট হচ্ছে 10 প্রকার। মাদ মোট 10 প্রকার, এটা লিখে নাও। একালিফ মাদ 3 প্রকার, অর্থাৎ একালিফ সমপরিমাণ টানতে হবে। টানটাকে যদি আমরা 3টা শ্রেণীতে ভাগ করি, যেটা হচ্ছে একালিফ সমপরিমাণ, এটা হচ্ছে একালিফ সমপরিমাণ, এটা হচ্ছে এর 3 গুণ, তাহলে এটা হচ্ছে 3 আলিফ সমপরিমাণ, আর এটা হচ্ছে 4 আলিফ সমপরিমাণ। ঠিক আছে, তো একালিফ মাদ হচ্ছে 3 প্রকার। একালিফ মাদ 3 প্রকার। 3 আলিফ মাদ হচ্ছে 2 প্রকার। আর 4 আলিফ মাদ হচ্ছে 5 প্রকার। লিখে নাও। অর্থাৎ মাদ 3টে ভাগে ভাগ হয়েছে। কিছু মাদ আছে যেটা একালিফ সমপরিমাণ টেনে পড়তে হবে, আবার কিছু মাদ আছে যেগুলোকে 3 আলিফ সমপরিমাণ টেনে পড়তে হবে, আবার কিছু মাদ আছে যেগুলোকে 4 আলিফ সমপরিমাণ টেনে পড়তে হবে। তো একালিফ সমপরিমাণ যে মাদ আমরা টেনে পড়বো সেটা হচ্ছে 3 প্রকার। লিখে নাও যে মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, এ হচ্ছে 3টে। 1 মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। এবার আসো, 3 আলিফ মাদ হচ্ছে 2 প্রকার। আবারও বলছি, 3 আলিফ মাদ হচ্ছে 2 প্রকার। মাদ্দে আরজি, আরেকটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। আবারও বলছি, 3 আলিফ মাদ হচ্ছে 2 প্রকার। 1 মাদ্দে আরজি, 2 মাদ্দে মুনফাসিল। এবার আসো, 4 আলিফ মাদ হচ্ছে 5 প্রকার। 1
মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। আবার বলছি, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। 2 মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। আবার বলছি, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। 3 মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। আবারও বলছি, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। 4 মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আবার বলছি, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। 5 মাদ্দে মুত্তাসিল। আবার বলছি, মাদ্দে মুত্তাসিল। এই ছিল মাদ। তো মাদের প্রকারগুলো আমরা জানতে পারলাম যে মাদ হচ্ছে 10 প্রকার। 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ মিলিয়ে হচ্ছে এর প্রকার। 1 আলিফের হচ্ছে 3, 3 আলিফের হচ্ছে 2 এবং 4 আলিফের হচ্ছে 5। এই হচ্ছে মোট 10 প্রকার মাদ। তো আমরা এর সংজ্ঞাগুলো অবশ্যই জেনে নেব পরবর্তী ক্লাসে। তো আজকে তোমরা অবশ্যই যা বলা হলো এটা শুধু নোট করে নেবা এবং শুধু মুখস্থ করবা, খুব ভালোভাবে মুখস্থ করে নিবা। তাহলে পরবর্তী ক্লাসে যখন আমি বোঝাবো তখন তোমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। তো তোমরা যারা এ পর্যন্ত মুসলিম অরিজিন টিভি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, যাতে করে এই ভিডিওগুলো সকল মুসলিম ভাই বোনদের মাঝে আমরা পৌঁছে দিতে পারি। আর তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।